এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল শহীদদের আপনারা জানেন এখানে প্রায় 100 অনেক উপর তাদের এখানে দাফন করা হয়েছে, তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় না। আমরা কিভাবে শনাক্ত করা যায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, তারা শনাক্ত করার ব্যবস্থা। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সে সময় তারা বলছে যে না আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করে দেবো। আপনারা আপনাদের কাছে অনুরোধ, এই যে ধরুন এই যে গণকবর, এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট গুলি ভালো দিচ্ছে না, এইগুলি আপনারা একটু প্রচার করুন। মাননীয় উপদেষ্টা, আপনি বলছেন যে কবর থেকে লাশ তোলা হবে, ডিএনএর মধ্যে আত্মীয় স্বজনের কাছে বিষয়টা নিশ্চিত করা হবে। এদের ক্ষেত্রে পোস্টমর্টম হয়নি, মামলা তদন্ত প্রক্রিয়াধীন আছে, এইটা কি পর্যায়ে? এদেরকে লাশ তোলার পরে কি পোস্টমর্টম হবে? মামলা তদন্ত আটকে আছে, হয়ে যাবে, বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে, তো একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরোটা আপনার ডিটেইল বলতে পারবে যে কি। না, আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা, এইটার কারণে তদন্তগুলো পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তদন্তগুলো অনেক ক্ষেত্রে মামলা তো আমাদের তো অনেক শহীদ, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্যগুলো হচ্ছে এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসে। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।